আমি কাপড় ধুই, আই ওয়াশ ক্লোথস। কিন্তু যদি বলি আমি কাপড় ধোয়াই, নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাই, সেই সমস্ত সেন্টেন্সেসের ইংরেজি কি হবে আমরা অনেকেই পারি না। আজকের ভিডিওতে শেখার চেষ্টা করব। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ধরনের সেন্টেন্সেস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এটা নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও মেক করেছি, কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমি একটা ভিডিওতে সমস্ত রুলস ইনক্লুডেড করেছি, যাতে আমরা খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারি। So, well, hello everyone, assalamu alaikum. Welcome back to my YouTube channel, English with Hasnaya. I hope you are doing well by the grace of Almighty Allah. Let's dive into the video. Okay. আমরা যখন নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাই, সেই সমস্ত কাজের জন্য আমরা এক নির্দিষ্ট পজিটিভ ভার্বস ব্যবহার করে থাকি। পজিটিভ ভার্বস কোনগুলো? যেমন গেট, হ্যাভ, মেক অ্যান্ড লেট। এই চারটা ভার্বের ব্যবহার আমরা বেশি করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা কোনটা ব্যবহার করি। আমি আস্তে আস্তে করে বুঝাচ্ছি। তার আগে আমরা একটা সেন্টেন্স দেখি। সে ফোন ঠিক করবে, এই কাজটা সে নিজেই করবে, সেজন্য আমরা সিম্পলি সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্টের রুলসটা ফলো করব। হি উইল ফিক্স দ্য ফোন, সাবজেক্ট, মডেল ভার্ব অ্যান্ড দেন অবজেক্ট। কিন্তু সেন্টেন্সটি যদি আমরা এভাবে বলতে চাই, সে মেকানিককে দিয়ে ফোন ঠিক করাবে, মানে সে নিজে করছে না, তাকে দিয়ে করাবে, মেকানিককে দিয়ে করাবে। এখানে পার্সন কে করবে? মেকানিকটা কাজটা করে দিবে। সেজন্য আমরা সাধারণত এই চারটা ভার্ব ব্যবহার করতে পারি। এখন বলবেন কখন কোনটা হয়। সাধারণত আমরা গেট এই ভার্বটা তখন ব্যবহার করে থাকি যখন আমরা কাউকে বুঝিয়ে, কাউকে কনভিন্স করে নিজের কাজটা করিয়ে নিই। ওকে, কি করে আমরা কনভিন্স করি? তাকে আমরা বুঝাই যে আমার কাজটা করে দাও, কনভিন্স করে। এবং হ্যাভ এই ভার্বটা আমরা ঠিক তখন ব্যবহার করব যখন আমরা কাউকে অথরিটি অথবা দায়িত্ব দিয়ে কোনো কাজ করাই। অ্যান্ড দেন মেক, যখন আমরা জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করাই, ফোর্সফুলি, তখন সাধারণত আমরা মেক এই ভার্বটা ব্যবহার করে থাকি। অ্যান্ড দেন হচ্ছে লেট, যখন আমরা কোনো কাজ কাউকে করতে দেই অথবা অনুমতি দেই, অ্যালাউ করি, তখন সাধারণত আমরা লেট এটা ব্যবহার করতে পারি। এখন বলতে পারেন এই সমস্ত ভার্বের সাথে রুলস কোনটা ফলো করব। দেখেন, গেট, হ্যাভ, মেক অ্যান্ড লেট, সামওয়ান, ডু। সামওয়ান, এখানে যখন আমরা পার্সনের উপর ফোকাসটা বেশি করব, তখন আমরা সবসময় ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। আচ্ছা, আমি আপনাদেরকে আরও সহজভাবে বোঝাচ্ছি। সে মেকানিককে দিয়ে ফোন ঠিক করাবে, তাহলে আমরা কিভাবে বলতে পারি? হি, এখানে যেহেতু ফিউচার টেন্স করাবে, এটার জন্য আমরা একটা মডেল ভার্ব ব্যবহার করব, উইল, তাই না? হি উইল হ্যাভ। এখানে আমরা হ্যাভের ব্যবহার করতে পারি, কারণ আমরা কাউকে দায়িত্ব দিয়ে আমার ফোনটা কি করাবো? ঠিক করাবো। সেক্ষেত্রে এখানে আমরা হ্যাভের ব্যবহারটা করতে পারি। হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ আ মেকানিক ফিক্স হিজ ফোন, ফিক্স হিজ ফোন। এখানে আমরা কি করেছি? সাবজেক্ট ব্যবহার করব। টেন্স অনুযায়ী আমরা এই সেন্টেন্সগুলো চেঞ্জ করতে পারি, যেহেতু এখানে ফিউচার করাবে, এর জন্য উইল। যদি আমরা বলতাম যে সে করাচ্ছে, তখন কি হতো? হি ইজ হ্যাভিং আ মেকানিক ফিক্স হিজ ফোন। তাহলে সাবজেক্ট, টেন্স অনুযায়ী আমরা এখানে আমাদের হেল্পিং ভার্ব দিব, অ্যান্ড দেন এখানে আসবে কজেটিভ ভার্ব, এখানে হ্যাভের ব্যবহার হয়েছে। অ্যান্ড দেন এখানে কাকে দিয়ে আমি কাজটা করাচ্ছি? মেকানিককে দিয়ে কাজটা আমি করাচ্ছি। কাজটা আমার কে করে দিচ্ছে? মেকানিক। হ্যাভ মেকানিক, মেকানিক কাজটা আমার করে দিচ্ছে। তাই এখানে কি হবে? পার্সনকে উল্লেখ করতে হবে। ফিক্স হিজ ফোন। হ্যাভের পর আমরা টু ফিক্স বলতেও পারি, নাও বলতে পারি। মানে হ্যাভের পর আমরা টু ব্যবহার করতে পারি, টু ব্যবহার করার পর আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারি, অথবা টু ব্যবহার নাও করতে পারি। দুটোটাই কিন্তু কারেক্ট হবে। কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আমরা যখন গেট এই ভার্বটা ব্যবহার করব, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই ভার্বের আগে টু ব্যবহার করতে হবে। অবশ্যই ভার্বের আগে টু ব্যবহার করতে হবে। চলুন একটা উদাহরণ দেখে নিই। এই ড্রেস আমি সেলাই করেছিলাম, মানে এই কাজটা আমি নিজ হাতে নিজেই করেছি। তখন সেন্টেন্সটা সিম্পলি আমরা বলতে পারি আই স্যুড দিস ড্রেস, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড দেন অবজেক্ট। কিন্তু সেন্টেন্সটি যদি এভাবে বলি, আমি দর্জিকে দিয়ে, কাকে দিয়ে? দর্জিকে দিয়ে আমার জামা সেলাই করিয়েছি, তাহলে কাউকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছি, তখন সাধারণত আমরা পজিটিভ ভার্বের ব্যবহার করব। অ্যান্ড দেন করিয়েছি, যেহেতু এটা অতীত বোঝাচ্ছে, তাই আমরা কি করতে পারি? এখানে সাবজেক্ট কি হবে? আই, আমি করিয়েছি। আই গট, এখানে আমরা কিসের ব্যবহার করতে পারি? গেট ভার্বের ব্যবহার করতে পারি। ধরুন আপনি কাউকে বুঝিয়ে কাজটা করাচ্ছেন, সেক্ষেত্রে আমরা এখানে কি ভার্ব ব্যবহার করব? গেট। এবং গেটের পাস্ট কি? গট। তাহলে আমরা সবসময় টেন্স অনুযায়ী সেন্টেন্সটা বসাবো। আই গট
কাকে দিয়ে করেছি? এখানে পার্সনটা ইম্পর্টেন্ট। আমি টেইলরকে দিয়ে বা দর্জিকে দিয়ে করেছি। পার্সন এখানে ইম্পর্টেন্ট, তাই আমরা সাবজেক্ট অ্যান্ড দেন পজিটিভ ভার্ব অ্যান্ড দেন এখানে পার্সনের নাম উল্লেখ করতে হবে। ওকে, আই গট আ টেইলর। I got a tailor to sew my dress. My dress. এখানে দেখেন, যেহেতু আমরা গেট পজিটিভ ভার্বটা ব্যবহার করেছি, তাই অবশ্যই এখানে আমাদেরকে টু ব্যবহার করার পরে ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হবে। ওয়েল, তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলতে পারি? আমি রিপোর্ট লিখছি, কাজটা আমি নিজেই করছি, তাহলে কি হবে? লিখছি, কন্টিনিউয়াস টেন্স, আই এম রাইটিং আ রিপোর্ট। সেন্টেন্সটা যদি এভাবে হয়, বস সারাকে দিয়ে রিপোর্ট লিখাচ্ছেন। সারাকে দিয়ে, এখন মনে করেন যে সারাকে দিয়ে ফোর্সফুলি বা জোর করে রিপোর্টটা লেখানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে মেক পজিটিভ ভার্বটা ব্যবহার করতে পারি। লিখাচ্ছেন, এটা কি? কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই আমরা বলতে পারি দ্য বস ইজ মেকিং। এখানে কি হবে? ইজ মেকিং। দ্য বস ইজ মেকিং কাকে দিয়ে রিপোর্টটা লেখানো হচ্ছে? পজিটিভ ভার্বের পর পার্সনকে উল্লেখ করতে হবে। তাহলে ইজ মেকিং কাকে দিয়ে? সারাকে দিয়ে। তাহলে এখানে কি হবে? সারা। ওকে, ইজ মেকিং সারা রাইট আ রিপোর্ট। ভার্বের বেস ফর্ম হবে রাইট আ রিপোর্ট। এবং শুধুমাত্র আমরা গেট পজিটিভ ভার্বের ক্ষেত্রে ভার্বের আগে কি করব? ভার্বের বেস ফর্মের আগে টু ব্যবহার করব, কিন্তু আর কোনোটার ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব না। এখানে কি হবে? টু রাইট আ রিপোর্ট যদি বলি তাহলে ভুল হবে, কারণ এখানে মেক এই পজিটিভ ভার্বটা ব্যবহার করা হয়েছে। দ্য বস ইজ মেকিং সারা রাইট আ রিপোর্ট। ওয়েল, এখন এই সেন্টেন্সটা বুঝি। রহিম আমার ফোন ব্যবহার করে। সিম্পলি রহিম কি করে? আমার ফোনটা ব্যবহার করে। তাহলে আমরা বলবো সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট, রহিম ইউজেস মাই ফোন। কিন্তু আমি রহিমকে আমার ফোন ব্যবহার করতে দেই। কাকে দেই? রহিমকে দেই। তাহলে যখন আমরা কাউকে কোনো কাজ করতে দেই, অনুমতি দেই, তখন সাধারণত আমরা লেটস এই পজিটিভ ভার্বটা ব্যবহার করি। আমি দেই, তাহলে কি হবে? আই লেট, সাবজেক্ট দেন পজিটিভ ভার্ব দেন পার্সন আসবে। আই লেট রহিম, I let Rohim use my phone. ওকে, ইউজ মাই ফোন। লেটের পরেও কিন্তু আমরা কোনো ধরনের টু ব্যবহার করব না। কি হবে? আই লেট রহিম ইউজ মাই ফোন। ওয়েল, এতক্ষণ আমরা দেখলাম অ্যাক্টিভ সেন্টেন্স যেখানে পার্সনের উপর জোরটা বেশি ছিল, কিন্তু যখন আমরা অবজেক্টের উপর জোরটা বেশি রাখবো তখন আমরা এই রুলসটা ফলো করব। অবজেক্টের উপর সাধারণত আমরা মেক অ্যান্ড লেট এটা ব্যবহার করতে পারি না, কারণ মেক অ্যান্ড লেট সাধারণত শুধুমাত্র পার্সনকে যখন ফোকাস করা হয় তখনই ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র হ্যাভ অ্যান্ড গেট এটা ব্যবহার করব। হ্যাভ সামথিং ডান, গেট সামথিং ডান। সাবজেক্ট ব্যবহার করার পর আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করব, অ্যান্ড দেন সামথিং কোন বস্তুর উপর ফোকাসটা হচ্ছে সেখানে লিখব, অ্যান্ড দেন ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপলে ফর্ম হবে, মানে V3 সবসময় ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল। ওয়েল, এখন এই ধরনের সেন্টেন্স বোঝার চেষ্টা করি। আমি গত বছর আমার বাড়ির রং করিয়েছি। ধরুন এই কাজটা আমি নিজেই করেছি, আমি নিজেই আমার ঘরটাকে পেইন্ট করেছি, রং করেছি। তখন আমরা বলবো সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্টের রুলসটা ফলো হবে। আই পেইন্টেড মাই হাউস লাস্ট ইয়ার। এই কাজটা আমি নিজে করেছি, আমি সেটা বোঝাচ্ছি। কিন্তু যদি আমরা বোঝাতে চাই এই কাজটা আমি নিজে করিনি, বরং আমি অন্য কাউকে দিয়ে করিয়েছি, তখন কিভাবে বলবো? আমি গত বছর আমার বাড়ি রং করিয়েছি, তখন আমরা সিম্পলি এভাবে বলতে পারি, আই, গত বছরের কথা বলা হচ্ছে, তাই এখানে কোন ভার্বটা হবে? অবশ্যই পজিটিভ ভার্ব হবে, কিন্তু সেটা পাস্ট ভার্বে থাকবে, পাস্ট ফর্মে থাকবে। আই হ্যাড, হ্যাভের পাস্ট কি? হ্যাড। আই হ্যাড মাই হাউস। এখানে কার কথা বলা হচ্ছে? আমার বাড়ির কথা বলা হচ্ছে। এখানে অবজেক্টের উপর ফোকাসটা বেশি, কে করেছে সেটা ইম্পর্টেন্ট না। আই হ্যাড মাই হাউস, আই হ্যাড মাই হাউস। মাই হাউস অবজেক্টের পর সামথিং এর পরেই কি চলে আসবে? সামথিং মানে হচ্ছে অবজেক্ট, এখানে আমরা অবজেক্ট ব্যবহার করব, অ্যান্ড দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হবে। তাই এখানে কি হবে? পেইন্টেড। ওকে, পেইন্টেড। আই হ্যাড মাই হাউস পেইন্টেড। আমি আমার বাড়ি রং করেছি গত বছর, লাস্ট ইয়ার। গত বছর আমি বাড়িটা রং করেছি। এখানে সেন্টেন্সটা শেষ। তারপরেও যদি আপনি এখানে পার্সন উল্লেখ করতে চান, সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে বলতে পারি, আই হ্যাড মাই হাউস পেইন্টেড লাস্ট ইয়ার বাই, এখানে বাই অ্যাড করতে হবে, বাই আ পেইন্টার। ওকে, এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের প্যাসিভ সেন্টেন্স। এখানে প্যাসিভ কেন? কারণ এখানে আমাদের অবজেক্টের উপর ফোকাসটা বেশি, কে করেছে তার উপর ফোকাসটা কিন্তু কম। না বললেও হয়, বললেও হয়। আচ্ছা, এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা বলতে পারি?
আমি এই ড্রেসটি বানিয়েছি। এই কাজটা কি করেছি? আমি নিজে করেছি নিজের হাতে। সিম্পলি আমরা বলব আই মেড দিস ড্রেস। কিন্তু আমি এই ড্রেসটি বানিয়েছি যদি বলতে চান, আপনি কোনো একটা টেইলরকে দিয়ে এই কাজটা আপনার ড্রেসটা বানিয়েছেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে ড্রেসটির উপর ফোকাসটা আছে। ড্রেস কি? একটা অবজেক্ট, তাই না? একটা বস্তু। সেক্ষেত্রে আমরা বলতে পারি আই গট, এখানে আমরা গটের ব্যবহার করি, বুঝিয়ে আমি কাজটা করিয়েছি। আই গট মাই ড্রেস অর আই গট দিস ড্রেস। ওকে, আই গট মাই ড্রেস অর আই গট দিস ড্রেস মেড। এখানে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে মেড। আই গট মাই ড্রেস মেড, বানিয়েছি অন্য কাউকে দিয়ে। যদি আপনি বলেন আই গট মাই ড্রেস মেড, তখন অন্য কেউ সামনে থেকে বুঝে যাবে যে হ্যাঁ, এই কাজটা আপনি নিজে করেননি, বরং একটা দর্জিকে দিয়ে আপনার কাপড়টা সেলাই করিয়েছেন, বানিয়েছেন। ওকে, আচ্ছা, এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান এখানে কিভাবে আমরা সেন্টেন্সটা ইংলিশে বলতে পারি। আমি গতকাল আমার চুল কাটিয়েছি। ওকে, অন্য কাউকে দিয়ে আপনি আপনার চুল গতকাল কাটিয়েছেন, এটাকে কিভাবে ইংলিশে বলতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। অবশ্যই এখানে খেয়াল রাখবেন, আমার চুল এটা হচ্ছে একটা বস্তু, অবজেক্ট।